ভক্ত হতে চাই, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহাতে প্রীত হন গৌর ভগবান, তাহলে বৈরাগ্য যদি যথার্থ হয় তাহলে অন্তরে প্রতিষ্ঠা যতই আসুক, প্রতিষ্ঠা শুকরী বিষ্ঠা তার গায়ে কখনো লাগবে না, কখনো লাগবে না মহাশয়। অভিমানম সুরাপানম, অভিমানকে সুরাপান বলেছেন শাস্ত্রে। সুরাপানের মতো পাপ অভিমান যদি কারো হৃদয়ে আসে, গৌরবম শুদ্ধ রৌরবম, গৌরব আমাকে কেউ ভালো বলছে, আমি হরি কথা ভালো জানি, আমি এত বড় মহান্ত, আমি এত বড় আচার্য, আমি এত বড় সাধননিষ্ঠ পুরুষ, এই যে গৌরবের অভিমান, গৌরব নিজেকে বড় মনে করা, মহাশয় কবিরাজ গোস্বাইপাদ বলছেন আপনাকে হীনগান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই সাধন ইহাতেই সর্বসিদ্ধি। আপনাকে হীনগান করতে হবে, নিজেকে হীনগান করতে পারলেই ভক্তি জীবনের ভগবানকে লাভ করতে পারবো। যতক্ষণ আবার হীন জ্ঞানটি, আমাদের একজন শ্রী মুরারিমোহন কুঞ্জে একজন সাধক ছিলেন, 18 বৎসর যিনি একটি কুঠিয়াতেই কাটিয়েছেন, কখনো বেরোননি। তিনি প্রায় সময় সঙ্গ করতে যেতাম, উপদেশ করতেন যে দেখো প্রতিষ্ঠা এমন মানে শুকরীর বিষ্ঠা ভগবানের থেকেও বিমুখ করে দেয়, ভগবানের থেকেও বিমুখ করে দিবে তোমাকে, এমন পরীক্ষা সব এসে যাবে। গৌরব থেকে বাঁচতে হবে সদা, গৌরব আসবে কিন্তু গৌরবের পিছনে তুমি পড়ো না, তাহলে তোমার কিছু লাভ হবে না। মহাশয় এখানে একমাত্র তৃণাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণু অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি, এখানে একমাত্র অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য হতে হবে, অভিমান মঞ্চে বসে থাকলে হবে না। হ্যাঁ, এই জন্য বললেন ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান। চৈতন্য ভাগবতাকার বলছেন ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। এই জগতে যিনি দীন, যার শরণাগতি ঐকান্তিক কৃষ্ণচরণে, যে দৈন্যতা যার রয়েছে, সেই কৃষ্ণের কাছে অতীব প্রিয়, অন্যজনের কাছে নয়। ব্রহ্মার অভিমান, ভগবান তিনি সব দেখছেন যে ব্রহ্মার অভিমান হয়েছেন। ব্রহ্মার অভিমান ঠিক নয়, কিন্তু মহাশয় ব্রহ্মা এখানে এই শ্লোকার্থে ব্রহ্মা যখন ভগবানকে স্তুতি করছেন, ভগবান কিন্তু কিচ্ছু বলছেন না, চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। চুপ হয়ে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। যেমন গীতা যখন উপদেশ করা হয়েছিল, তো শ্রোতা ছিল কে? অর্জুন। আর বক্তা ছিল কে? ভগবান কৃষ্ণ। তো এইখানে এই ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা হচ্ছেন বক্তা আর ভগবান হচ্ছেন শ্রোতা, দুইজন আস্বাদন করছেন। রায় রামানন্দ সংবাদে কে শ্রোতা কে বক্তা? মহাপ্রভু শ্রবণ করছেন রামানন্দের বদনে। দেখুন পরস্পর কত আনন্দময় মিলন। ভগবানের স্তুতিতে ব্রহ্মাকে যে ভগবান ভালোবাসেন না তা নয়, ব্রহ্মার প্রতি অতি প্রসন্ন, কিন্তু ভগবান অভিমানকে চূর্ণ করবার জন্য তিনি দাঁড়িয়ে রয়েছেন। ভগবান কিছু বলছেন না, একদম নিঠর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভগবান চিন্তায় নিমগ্ন। ব্রহ্মা তিনি বুঝতে পারলেন আমার দ্বারা অপরাধ হয়েছেন। কি অপরাধ? ভগবানের যত বাছুরগুলো ছিল, যত ধেনু,
যত সখাগণ ব্রহ্মা বিমোহিত হয়ে সমস্ত গোবৎসগুলোকে হরণ করে নিলেন, আর গোপবালকগণকে হরণ করে নিয়ে চলে গেলেন। নিয়ে গেলে রাখলেন কোথায়? আজ বর্তমানে সেই জায়গার নাম, যারা ব্রজে যাবেন সেই গ্রাম, সেই একটা গ্রাম রয়েছে, সেখানে আজও সেই গোপাটি বিদ্যমান। হ্যাঁ, আমাদের গৌরীয় বৈষ্ণব অনেকে সেখানে ভজন করেছেন। সেই গ্রাম, সেখানে নিয়ে ব্রহ্মা ওই গুফার মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছেন। ব্রহ্মা ভাবছেন যদি তিনি ভগবান হয় তাহলে তো তিনি আসবেন আমার কাছে, হ্যাঁ তিনি আসবেন, আর ভগবান না হয় তিনি আসবেন না। ওই অভিমান নিয়ে বসে রয়েছেন। ভগবান বলছেন, ব্রহ্মা তোমার অভিমান চূর্ণ হবে অচিরাতে। তো ভগবান কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সম্পন্ন, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপুত্রাভিহেতবে, যিনি সত্যম পরম ধীমহি, সত্য যার থেকে আশ্রয় নেয়, সত্য আধিপতি গোবিন্দ। ব্রহ্মা এই গোবাৎসগুলোকে হরণ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ, অনন্ত মহিমা, বেদ আদি অবতারে দিতে না রে সীমা, সেই অনন্ত কৃষ্ণ ব্রহ্মাণ্ডের সেই কৃষ্ণের গোপবালক গণকে, গোবৎসগুলোকে হরণ করেছে। ব্রহ্মাকে মনে মনে বলছেন, ব্রহ্মা আমি কি পারবো না? কিন্তু ভগবান তার সমস্ত লীলার সাথে এক একটি করে যেন আনন্দায়স্পতিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্বা আত্মকম সপর্ণম। ভগবান প্রতিপদে পূর্ণামৃতকে আস্বাদন করবার জন্য ব্রহ্মাকে দিয়ে এই লীলাকে সাধিত করছেন। প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম। হে ব্রহ্মা, তুমি নিরন্তর ভুল কাজ করেছ। চতুরানন ব্রহ্মা চিন্তায় নিমগ্ন। এদিকে ভগবান কি করলেন? ভগবান বুঝতে পারলেন যে সমস্ত গোপবালকগণ হরণ হয়ে গেছেন, আর গোবৎসগুলোকে হরণ হয়ে গেছেন। কিন্তু ব্রহ্মাকে ভগবান চতুশ্লোকে ভাগবত শ্রবণ করিয়েছেন। তো ওনার এরকম বিমোহিত হয়ে যাচ্ছেন, বিমোহন হয়ে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন, সেটা কি হতে পারে? পারে না। ভগবান গোপরমাগণের, ভগবান ব্রজরমণী আর গুরমণিগণের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য এই লীলাকে সৃষ্টি করেছেন মহাশয়। ব্রজরমণী কারা? ব্রজরমণীরা মনে মনে চিন্তা করতেন, দেখুন সর্বোত্তম হয় তার নরলীলা। ভগবানের এই বাল্যলীলা এত মধুরাদি পথে রাখিলাম মধুরাম, অধরম মধুরম বদনম মধুরম, বল্লভাচার্য মহাপ্রভুর আস্বাদন সমস্ত কিছুরই মধুরম। তোমার লীলা মধুরম, গুঞ্জা মধুরম, চরণম মধুরম। ভগবানের লীলাটি হচ্ছে অপূর্ব, অপূর্ব প্রাপ্ততা। এই লীলারস আমাদের একটি পদে গায়, লীলারস সংকীর্তনে না ডবিল মূর প্রাণে। ভগবানের এই লীলার রসাত্মিকাতে, আমার রসবৈশ্য কৃষ্ণের রসাত্মিকা বস্তুতে আমার মনটি ডুবল না, রসবৈশ্য কৃষ্ণতে। এই জন্যই তো মহাপ্রভু বললেন, দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিতম স্মরণেনম কাল এতাদৃশী তব কৃপা ভগবত মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। আমার অনুরাগ হচ্ছে না, দুর্দৈব। মহাশয়, ব্রজরমণীগণের ইচ্ছা ছিল তাদের যেই বালকগণ কৃষ্ণের সব সখা, কিন্তু ব্রজ রমণীগণের ইচ্ছা ছিল আমাদের
কৃষ্ণ যদি যশোদার পুত্র তো বটেই, কিন্তু কৃষ্ণ যদি আমাদের পুত্র হতো, তাহলে তাকে যদি আমরা কিছুদিন লালন পালন করতাম, তাহলে মনে হয় আমাদের আমরা যে মাতৃজাতি, আমাদের সার্থকতা হতো। আর গৌরমণিগণ, গোমাতাগণের মানে যে গোমাতাগণের মাতা ব্রজরমণী আর গুরমণী, গৌরমণিগণের ইচ্ছা ছিল আমাদের তো গোবৎস তারা তো রয়েছেই, ভগবান কৃষ্ণ যদি আমার গোবৎস রূপে আসতো, তাহলে আমার এই গুজনমকে সার্থক করতে পারতাম, গুরমণী জনমকে সার্থক করতে পারতাম। ভগবান বললেন অন্যন্যশ্চিন্তাং মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তাখ্যাম যুগক্ষাম বয়াম্যম। হে ব্রজরমণী, হে গুরমণী, তোমরা তো আমাকে অন্যন্যশ্চিন্তভাবে ভালোবাসো, যুগক্ষাম বয়াম্যম, আমি তোমাদের ইচ্ছাকে পূরণ করব ব্রহ্মার দ্বারা। এই জন্য ভগবান ওই ব্রহ্মার দ্বারা এই কার্যকে সাধন করলেন। যখনই নিয়ে চলে গেলেন ভগবান তার সমস্ত স্বরূপকে, এক এক স্বরূপকে এত বিস্তীর্ণ করলেন, সমস্ত গোপ বালকগণ সব এক একজন কৃষ্ণ স্বরূপ ধারণ করে সব সখা হয়ে গেলেন, স্বতন্ত্র, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সম্পন্ন ভগবান। সমস্ত গোপ বালকগণ আবার হয়ে গেলেন, ভগবান তার শক্তির স্বরূপে আবার ধেনু হয়ে গেলেন, গোবৎস হয়ে গেলেন। গিয়ে ভগবান ওই গৌরমণি আর ব্রজরমণীগণের যে ইচ্ছা ছিল যে মাতৃস্বরূপে তারা লালন পালন করবেন, 1 বছর কাল তরি তারা বুঝতে পারেননি, ভগবান বুঝতে দেননি। 1 বছর কালতরি তারা ভগবান সেই স্বরূপে ওই গৌরমণি আর ব্রজরমণীগণের মনের বাসনাকে পূর্ণ করেছেন। ব্রজরমণীগণ, গৌরমণীগণের মাধুর্যতা এমনই ছিল। গৌরমণীগণ তারা চিন্তা করতেন, আমার ধেনু যদি হতো কৃষ্ণ। দেখুন এই জগতের কোনো গাভী অন্ন বাছুর, ব্রহ্মা তখন দূরের থেকে দেখছে, এই জগতের অন্ন বাছুর যে গোমাতার নিজের বাছুর ছাড়া অন্য বাছুর যদি এনে দেন, সে কি দুধ দেয়? কখনো দুধ দেয়? তো ব্রহ্মা আরো বিমোহিত হচ্ছেন। ব্রহ্মা দেখছেন দূর থেকে যে ওই গৌরমণীগণ অন্য বাছুরকে দুধ, অন্য বাছুর ওই রমণীর বাছুর এই রমণীর কাছে আসছে, আর সেই রমণী তাকে দুধ পান করাচ্ছে। ব্রহ্মা আরো বিস্মৃত হয়ে যায়, এ কি লীলা, এ কি লীলা। ব্রজরমণী আর গৌরমণীগণের ইচ্ছাকে ভগবান পূরণ করছেন, কিন্তু ভগবানকে স্তুতি করছেন। নৈমদ্য তেহ ব্রহ্মপুরুষে তরিম্বরায়, ব্রহ্মা স্তুতি করছেন, ভগবান চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখন 1 বছর কাল পার হয়ে গেল, তখন ভগবান ব্রহ্মার অন্তর থেকে মায়াচ্ছন্নকে ছেদন করে ভগবান দিব্যদৃষ্টি দান করলেন। কেন? ভগবানের মায়া যতক্ষণ পর্যন্ত আদিদৌবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক মায়া যতক্ষণ পর্যন্ত জড়িত করে রাখবে, তাপত্রয় জ্বালা যখন জর্জরিত করে রাখবে, ততক্ষণ ভগবানের ভগবত্তাকে সাধক বুঝতে পারবে না। কেন? তৎক্ষণাৎ হবে যখন কৃষ্ণ সূর্য সম মায়াহন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কৃপা যদি সাধক হৃদয়ে প্রেরিত হয়, মায়া অন্তর থেকে পলায়িত হয়ে কৃষ্ণ কৃপা লাভ করতে সাধক সক্ষম হবে। কৃষ্ণ কৃপা লাভ করতে সাধক সক্ষম হবে। তখন ভগবান ব্রহ্মার অন্তর থেকে সমস্ত কিছু দূরীভূত করে ভগবান দিব্য দৃষ্টি দান করলেন। তখন বুঝতে পারলেন তিনি তো আর কেউ নয়, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ, একমাত্র পরম কৃষ্ণ শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি স্তুতি করতে লাগলেন, এত স্তুতি করতে লাগলেন
স্তুতির দ্বারা ভগবান বিমোহিত হচ্ছেন। বিমোহিত কেন হচ্ছেন ভগবান? ভগবান বলছেন, ভগবান মনে মনে বলছেন, সাক্ষাতে নয়। ভক্ত আর ভগবানের তাদাত্ম্যতা তো মনে মনেই হয়। ভগবান বলছেন, হে ব্রহ্মা, দেহব্রহ্ম পুরুষে, তুমি আমাকে স্তুতি করছো না নারায়ণকে স্তুতি করছো? তুমি যে এই শ্লোক আবৃত করছো, তুমি তো মনে হয় তদিম্বরায়, তুমি তো কাকে স্তুতি করছো? নারায়ণকে। তখন ব্রহ্মা অন্তর থেকে ভগবানকে বলছেন, না ভগবান, এই জগতে স্তুতি করার যদি কেউ বস্তু থাকে তাহলে একমাত্র স্তুতির বস্তু তুমি। বলছে আমি স্তুতির বস্তু? বলছে কেন? কেন তুমি স্তুতির বস্তু? বলছে তোমার রূপের একটি মহিমা, যে একবার দেখে, যে একবার হেরে, সে যে একবার দেখে। রাধারানী বলছেন না, যে একবার শুনে সখী কেবার শোনাইল মুরে সামনাম, কানের ভিতরে গিয়ে মরমে পশিল রে, আকুল করিল মুর প্রাণ। জানো তোমার রূপের এক মাধুর্য, যে একবার দেখে একবার শুনে সে আর তোমাকে ভুলতে পারে না। এই জন্য প্রভু তোমার এই একমাত্র যদি স্তুতির বস্তু কেউ থাকে তাহলে একমাত্র তুমি, আর অন্য কাউকে স্তুতি করা যায় না। স্তুতি করলেও স্তুতির অধীশ্বর হচ্ছে তুমি। কেন? দেখুন ভগবানকে স্তুতি করছেন, বেদস্তুতি, ব্রহ্মস্তুতি, কপিল স্তুতি, দেখুন তারপরে দেবহূতি স্তুতি, দেখুন কত স্তুতি রয়েছেন, প্রহ্লাদ স্তুতি, গজরাজের স্তুতি, কত স্তুতি ভগবানকেই তো করছেন, অন্য কাউকে করছেন। দেবস্তুতি, দেবতাগণ জন্মলীলায় স্তুতি করছেন ভগবানকে। কত স্তুতি। স্তুতির যদি কেউ থাকে একমাত্র ভগবান, তুমি হচ্ছে স্তুতি আধিপতি। স্তুতির আধিপতি হচ্ছেন তুমি ভগবান। ব্রহ্মা মনে মনে বলছেন ভগবানকে, বলছে তাই বুঝি ব্রহ্মা? বলছেন হ্যাঁ প্রভু। তখন ব্রহ্মা বলছেন এই শ্লোকার্থে, অভ্রম পুরুষে তে নৈমি। প্রভু তোমাকে নমস্কার করি আমি। কেন? কেন নমস্কার করে প্রভুকে? বলছি নব নবনীরত নিন্দিত তব কলে বরম। নব নীরদ নিন্দিত তব কলে বরম। নব কলে বরম, কান্তি ধরম। তোমার কান্তি নব নব নবায়মান। তোমার রূপ রূপ মাধুর্য নব নব নবায়মান। যে আজকে এই দেখেছি, কালকে এই নয়, এই হবে তা নয়। আজকে দেখেছি এই, কালকে দেখব এই। এই জন্য ব্রহ্মা দুইভাবেই ভগবানকে স্তুতি করছেন। নব নীরদ কান্তিধরম। তুমি নব নীল ও নীরদ কান্তিধরম রয়েছ ভগবান। ভগবান স্তুতিতে রয়েছে আমাদের। এই জন্য ভগবান প্রাকৃত বস্তুর সঙ্গে ভগবানের রূপের তুলনা দিতে হয়। কেন? আমরা প্রায় সময় প্রাকৃত বস্তুর সঙ্গে ভগবানের তুলনা দিয়ে থাকি। কেন? কেন? প্রাকৃত বস্তুর সাথে আমাদের ঐকান্তিকভাবে আমরা জড়িত, এই জন্য প্রাকৃত বস্তুর সাথে তুলনা দেওয়া হয়। আসলত প্রাকৃত বস্তুর সাথে ভগবানকে তুলনা করতে গেলে আমরা নিন্দিতেই হব যথার্থ। প্রাকৃতর থেকে অপ্রাকৃত বস্তু হচ্ছেন কৃষ্ণ, তিনি প্রাকৃত কবু নয়। আরে যে দেখেছে নয়ন গুণে সে ভুলবে না এই জীবনে। যে একবার ওই রূপমাধুর্যকে দেখেছে সে ভুলতে পারবে না। আর সে লিপিবদ্ধ করবে কি করে? লিপিবদ্ধ করা তার দুরাসাধ্য হয়ে যায়। যখন চিত্রার অঙ্কিত সেই চিত্রপটটি নিয়ে আসলেন, তখন শ্রীমতীর দশাটি দেখুন।
তখন শ্রীমতীর দশাটি দেখুন কেমন। তখন ভগবান আবার ব্রহ্মা বলছেন, ভগবান তুমি হচ্ছেন রবিকরাম্বরম, তুমি পীত বসনম বনমালী। জয়দেব গুঞ্জরে জয়দেব গোস্বামী পাদ বলছেন পীত বসনা বনমালী, তোমার পীত বসন রয়েছে পরিধানে প্রভু। এই তোমার মহিমা নয় প্রভু, তুমি যে পীত বসন পরে তুমি যে তোমার রূপের বর্ণনা দিবে তা নয় প্রভু। তোমার রূপের বর্ণনা দিবে কে জানো? যে তোমাকে দেখেছে সে তোমার রূপের বর্ণনা দিতে পারে। এই জন্য সাধকই তো ভগবানের রূপের বর্ণনা দিতে সক্ষম। মহাশয় এই শ্লোকার্থে ব্রহ্মা, কয়টা বাজে আমার সময় তো একটু বলে দাদা আবার হরি কথা বলবেন। ভগবান বিমোহন করলেন, কিন্তু ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, এই ভক্ত হচ্ছে আমার প্রাণ, আমি ভক্তের প্রাণ। এই ব্রজের রমণীগণ বিটপীগণ তারা একাত্মিকা চিত্তে আমাকেই তাদের মন প্রাণকে সমর্পণ করে দিচ্ছেন। তারা আর কিছু জানে না, আর কিছু জানে না। যেদিন থেকে আমি অক্রূর কর্তৃত্ব হয়ে মথুরায় চলে গেলাম, সেদিন থেকে ব্রজের অবস্থা উদ্ধব দেখে আসো। সেদিন থেকে তারা আর তাদের প্রাণ মনে ছিল না, তারা সব কিছুকে তেলাঞ্জলি দিয়েছেন। বৃন্দাবনে একটি গ্রাম রয়েছেন আর বাই, আমাদের ব্রজের ৩৬৪ গ্রাম। ব্রজ দেখবেন সংক্ষিপ্ত বৈষ্ণব বন্দনায় দেবকীনন্দন দাস লিখছেন, ব্রজ বৃন্দাবনে ৩৬৪ গ্রাম, ৩৬৪টা গ্রাম, ৮৪ কোষ ব্রজমণ্ডলের ভিতর। তার মধ্যে একটি গ্রামের, প্রত্যেকটি গ্রামের নাম এক একটি লীলার সঙ্গে জড়িত। তো একটি গ্রাম আছে ব্রজে আর বাই। হ্যাঁ, তো ভগবান যখন চলে যাচ্ছিলেন তখন এই ব্রজরমণীগণ গুরমণীগণকে, ব্রজাঙ্গনাগণকে বলে গেছিলেন, আমি আবার আসবো, আবার আসবো। ওই থেকে আর ভাই, আমি এই বাই কথার হচ্ছে মহিলা ভাষাকে বোঝায়, মৈথিলি ভাষা। বাই, হে বাই আমি আসবো, আবার আসবো, এজন্য নাম হয়েছে আর বাই। আজও তারা পথ চেয়ে বসে রয়েছেন, গোবিন্দকে দর্শন করবে বলেন। গোবিন্দকে দর্শন করার রূপমাধুর্য এমন। দেখুন ব্রহ্মস্তুতি অনেক বিস্তার বস্তু, এই সময়ের প্রয়োজন, দাদাজি আবার বলবেন। এই জন্য ভগবানকে প্রাপ্তির যে উৎকণ্ঠাটা, এটাই তো সাধক জীবনের সংজীবনী। এই জন্য ব্রজরমণাগণ যখন ভগবত দর্শন ঐকান্তিকভাবে পাচ্ছেন না, ঐকান্তিক উৎকণ্ঠা হয়ে গেছেন, তাদের প্রাণ কণ্ঠাগত হয়ে গেছেন, তখনই তো বলছেন আশ্লিষ্যবা পাদরতাম পিনষ্টং বাং মদ্দর্শনম ন হতাম করতু বা যথা তথা বিদধাতু লব। কখন বলতে পারেন এই ভাষা? যখন তাদের দেহ, মন, প্রাণ সমস্ত কিছু, রাধারানী বলছেন, চণ্ডীদাস পদকর্তা লিখছেন, চণ্ডীদাস পদকর্তা তার পদে লিখছেন, একুলে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। এই ব্রহ্মস্তুতি ব্রহ্মা নিজেকে সমর্পণ করে দিচ্ছেন ভগবানের শ্রী চরণ কমলে। ভক্ত যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে না পারবে, ভক্তের তো ঘুম নেই চোখে। মহাপ্রভু কি ঘুমাতেন বলুন? ভক্তের চিন্তাটি হচ্ছে তার জীবনের একটি ভজন, কখন ভগবান আসবেন, দেখা দেবেন। ব্রজ রমণীগণ, গু রমণীগণ, তারা ভগবানের জন্য আকুলিত প্রাণ। এই জন্য ব্রজবাসীগণকে প্রণাম, তাদের ভাবটিকে প্রণাম। তাদের কথা বলছেন মুহুরুহু রসিকা ভাবুকা, তারা ভাবুক, তারা রসিক। আজও ব্রজবাসীগণ, আজও শ্রী গুরুদেবের সঙ্গে বহু গ্রামে যাওয়ার সৌভাগ্য, থাকার সৌভাগ্য হয়েছে বৃন্দাবনের। ব্রজবাসীগণের ভাবগুলো যদি কোনো সাধু গিয়ে বলেন, ভিক্ষার জন্য রাধে রাধে বলেন, তখন তাদের নিজের খাবারকে রেখে দিয়ে ওই রুটিকে এনে
ভগবানকে ভোগ পর্যন্ত লাগান না, ভগবানকে গোপালকে বলছে গোপাল खा ले, गोपाल खा ले, साधु हमारी घर आए हैं, गोपाल तेरे भोग बाद में लगाऊंगा। गोपाल हिंदीते बोलें गोपाल তোকে ভোগ পরে লাগাবো, সাধু আমার ঘরে দাঁড়িয়েছে, কেন? সাধু মুখে আমি খাই, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দকে যার গোবিন্দ তুমি তো তার মুখেই আহার করো। এই জন্য ব্রজবাসীগণ গোপালকে দেখানোরও প্রয়োজন মনে করেন না, সাধুর ঝুলিতে দিয়ে মনে করেন ভগবানকে দেওয়া হয়ে গেছেন, আর তাই দিয়ে তারা আনন্দ বিধান করেন যে সাধু পেয়েছেন মানে ভগবান পেয়েছেন। এই জন্য ব্রজবাসীগণের ভাবগুলা, এই জন্য তো বলছেন গোপীগীদের নেহ কিং বদ, ঠিক করনি কৃষ্ণ, কৃষ্ণ তুমি ঠিক করনি। শুল্ক দাসিকা, আমাদের মতো এই শুল্ক দাসী, বিনামূল্যের দাসী, আমরা তোমাকে পাওয়ার জন্য কিছু চাই নেই, আমরা তোমাকে পাওয়ার জন্য নই, আমরা চাই আমরা তোমাকে সেবা করে তুমি যেন সুখে থাকো, এই আত্মসুখ নাহি গোপিকার, তুমি সুখে থাকো এই আমাদের বাসনা। আর রজনীতে সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে তোমার চরণে আসলাম। গোবিন্দ নেহ কিং বাধা, তুমি তোমার নয়ন কটাক্ষ দিয়ে আমাদেরকে বধ করেছো কেন? উৎকণ্ঠা যখন গভীরে প্রবেশ পায় তখন ভগবানের প্রতি কখনো রাগ দেশ আসে। এই জন্য বললেন আশ্লেষ্য বা পাদরতা মহাপ্রভু শিক্ষাষ্টকম, 8 নম্বর শিক্ষাষ্টকমে বললেন আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টং মাং মত্তর্ষ নাম্ন হতাম কারতু বা যথা তথা বিদধাতু লম্পটু। ভগবানকে লম্পট বলে বলছেন কেন? বিদধাতু লম্পটু, তুমি লম্পট হও আর যাই হও কৃষ্ণ, মত প্রাণনাথস্থ স এব না পর, তথাপি তুমি আমার প্রাণনাথ, তুমি আমার মত প্রাণনাথস্থ স এব না পর, তারপর তুমি আমাদের প্রাণনাথ। রাধারানী বলছেন একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, হে কৃষ্ণ সব সমাপিয়া একমন হইয়া আমরা নিশ্চয়ই হইলাম দাসী। এই জন্য ভগবানের উদ্ধব বলছেন তয়োপভুক্ত স্বর্গগন্ধ বাস অলঙ্কার চর্চিতাম উচ্ছিষ্ট ভোজনব্যাম দাসস্তভ্যাম জয়ীময়ী। ব্রহ্মা স্তুতির দ্বারাই প্রার্থনা করছেন প্রভু অনন্তকাল যেন তোমার চরণের দাস হয়ে তোমার গুণগান করতে যেন পারি। এই বলে আজকের হরিকথা এখানেই বিশ্রাম। তাই গৌর হরি বল।